হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এই রিভিউটা শোনার পর আমাকে অনেকে বলতে পারে বা কমেন্ট করতে পারে যে ভাই তুই ককটেল 2 দেখতে গেছিস, তাহলে হলের বাইরে সেন্স, লজিক, মেরিট এগুলো ছেড়ে যাবি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য। এবার আমার প্রথম যে কথাটা, কেন যাব সেন্স, লজিক আর মেরিট ছেড়ে কেন যাব? কারণ আমি যে টাকাটা দিয়ে টিকিটটা কাটছি সেই টাকাটা সেন্স, লজিক আর মেরিট দিয়েই কামানো। তাহলে আমি সেগুলোকে বাইরে রেখে কেন একটা সিনেমা হলে দেখতে যাব? সেই টাকাটা যেখানে ইউটিলাইজই আমি করতে পারবো না, খালি এন্টারটেনমেন্টের জন্য। ওকে ফাইন, চলো শুধু এন্টারটেনমেন্টের জন্য দেখতে ঢুকছি। কি দেখে এন্টারটেন হবো? শাহিদ কাপুরের ফ্ল্যামবয়েন্ট বডি, তার ফ্ল্যামবয়েন্ট লুক, নাকি রশ্মিকা মন্দানা দাঁত চেপে চেপে কথা বলা করে, নাকি কৃতি সাননের বিকিনি? কোনটা দেখে ইন্টারেস্ট ফিল করবো বা কোনটা দেখে আমার মনে হবে যে দিস ইজ ইন্টারেস্টিং, চলো আমাকে এন্টারটেন করবে এই জিনিসটা? কি দেখে যাব আমি? এই সিনেমাটা যখন টিজার ট্রেলার এগুলো বেরিয়েছে না, দেখছিলাম যে আমাদের এখানে অনেক রিভিউয়ার আছে যারা না গল্প প্রেডিক্ট করছিল। সোশ্যাল ইস্যু থাকবে, লেসবিয়ান হবে, এই সেই শাহিদ কাপুর আর রশ্মিকার যে রিলেশনশিপটা দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি রিলেশনশিপ নয়, রিলেশনশিপ হবে কৃতি আর রশ্মিকার। আমি বললাম ভাই চলো ঠিক আছে, এত তো প্রেডিক্ট করছে। সিনেমাটা দেখার পর আমার একটা জিনিসই মনে হয়েছে এবং তাদেরকে আমি সেটাই বলতে চাই যে ভাই এত প্রেডিক্ট কেন করছো? এটা বলিউড সিনেমা, এটা মাথায় রাখা উচিত যে আমরা যতটা ভাবছি বলিউড ততটাও ভাবে না তাদের সিনেমা নিয়ে। তারা বদার্ড নয়। তাদের কাছে তাদের সিনেমা হিট করানোর দুটোই ফর্মুলা। এক, যেই সিনেমার ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে সেটাকে নিয়ে 2, 3, 4, 5 বানিয়ে যাও, লাইক মস্তি, ধামাল, আপনারা দেখতেই পাচ্ছেন, গোলমাল। তো সেগুলো নিয়ে সিনেমা বানিয়ে যাও। ককটেলও তাই, পার্ট 1 বিশাল বড় হিট এবং পার্ট 1 অ্যাকচুয়ালি ভালো সিনেমা, সেটার পার্ট 2 বার করেছে। এবং যদি আপনার ফ্র্যাঞ্চাইজ ভ্যালু না থাকে তাহলে আপনি রস দিয়ে দিন, সেক্স, ভালগারিটি এগুলো দেখিয়ে দিন, তাহলে লোক খাবে। কিছু দর্শক আছে যারা এগুলো দেখার জন্য সিনেমা হলে যায়। এবার এই সিনেমার মধ্যে তো দুটোই আছে, ভালগারিটি, সেক্সও আছে এবং পার্ট 1টা সাকসেসফুল, তো ফ্র্যাঞ্চাইজ ভ্যালুও আছে এবং মানুষ এই সিনেমাটা দেখতে যাচ্ছে হলে। এবং এর পরেও আমরা বলবো না আমাদের তো কোনো দোষ নেই, ফিল্ম মেকাররা বাজে সিনেমা বানাচ্ছে তাই আমাদেরকে দেখতে যেতে হচ্ছে। কেউ তো মাথার দিব্যি দেয়নি ককটেল 2 হলে গিয়ে দেখতে, তাও তো আমরা যাচ্ছি, দেখছি, এবং তারপর আমরা বলবো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভাই আমাদের কি দোষ? ওকে, এবারে যদি গল্পটা বলি, খুব সিম্পল গল্প। গল্পের মধ্যে কিচ্ছু হাতি ঘোড়া নেই, যেটা ট্রেলারে দেখেছিলেন সেটাই। রশ্মিকা এবং শাহিদ, তারা দুজন কাপল, তারা যাচ্ছে বিদেশে হলিডে মানাতে। বিদেশে থাকে কৃতি, সে ঢুকছে এবং এই তিনজনের রিলেশনশিপ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই নিয়েই গোটা সিনেমা। এইবার এখানে না তারা যেটা প্রমিস করছিল যে আমরা ম্যাচিওর রিলেশনশিপ দেখাবো, নিউ এজ লাভ স্টোরি দেখাবো। নিউ এজ কোথা দিয়ে? খালি বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে দিলাম এবং তার পেছনের ছবি তুললাম, ফোকাস করলাম পেছনে, সেটাই নিউ এজ লাভ স্টোরি, সেটাই মডার্ন ফিল্ম মেকিং। কিন্তু মেন্টালিটি আপনি যখন দেখবেন এই সিনেমাটার, মেন্টালিটি সেই পুরোনো ধাঁচের। পুরোনো দিনের বইগুলোতে দেখবেন ছেলেরা বলতো না, হ্যাঁ ভাই বউ বউ খুব জ্বালায়, কিচকিচ করে, বউ আমাকে কন্ট্রোল করতে চায়। এই জিনিসগুলোই এখানে দেখানো হয়েছে। তাহলে আপনি সেটাকে নিউ এজ লাভ স্টোরি বা আপনি মডার্ন ফিল্ম মেকিং, মডার্ন সেন্সিবিলিটি কি করে ভাবতে পারেন? ওকে, এখানে যে প্রবলেমটা দিয়ে শুরু হচ্ছে জিনিসটা, শাহিদ এবং আমাদের রশ্মিকা যাচ্ছে বাইরে, সেখানে দেখা হচ্ছে কৃতির সাথে। ঠিক আছে, কৃতি তার বয়ফ্রেন্ডকে নিজের করে পেতে চাইছে, মানে শাহিদকে নিজের করে পেতে চাইছে। এখান থেকে প্রবলেমটা স্টার্ট হচ্ছে। এবার এই প্রবলেমটা আমি বলছি না, রিভিল করছি না, কারণ অনেকে তো দেখতে যাবে এর পরেও সিনেমাটা, তো তারা আবার আমাকে বলবে এসে যে ভাই আমরা তো কিছুই দেখতে পেলাম না, তুমি সব রিভিল করে দিলে। সেই সেই কথা আমি শুনতে পারবো না, ঠিক আছে, তো আমি রিভিল করছি না। কিন্তু যে প্রবলেমটা দিয়ে সিনেমাটা শুরু হচ্ছে, সেই প্রবলেমটাই এত চাইল্ডিশ, সেই প্রবলেমটাই এত বাচকানা বলে আপনার মনে হবে, তখন আপনার না লিটারালি বাকি সিনেমাটা ধরে আপনার সেই কানেকশনটা ফিলই হবে না। কেন ফিল হবে না? কারণ যে প্রবলেমটা দেখাচ্ছে, যে প্রবলেমটা দিয়ে শুরু হচ্ছে, ওটা সালা কোনো প্রবলেমই নয়, কোনো প্রবলেমই নয়। আর এটা কি ধরনের সেন্সিবিলিটি ফিল্ম মেকিং রাইটিং, যেখানে একটা গার্লফ্রেন্ড বলছে আর একটা বন্ধুকে যে ভাই বয়ফ্রেন্ডের লয়্যালটি চেক করব। এটা কি ধরনের লয়্যালটি চেক? মানে তাহলে থার্মোমিটার বার করতে হতো, ভাই বগলে দিয়ে দিলাম বা মুখে ঢুকিয়ে দিলাম, তার লয়্যালটি চেক হয়ে গেল। একটা ছেলে, সে লাস্টে এসে বড় বড় জ্ঞান মারছে পুরো সিনেমা ধরে, তার এই জ্ঞানগুলো হলো না। লাস্ট সিনে এসে জাস্ট দর্শককে সোশ্যাল ইস্যুটা বা সোশ্যাল মেসেজটা দিতে হবে বলে শাহিদ কাপুর দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পাতার একটা সিন বলে দিল। আপনি যদি আজকেও ককটেল 1 দেখেন না, ওই ক্যারেক্টার গুলোকে
ফিল করতে পারবেন, ওই তিনজনের কেমিস্ট্রিটা ফিল হয়, তারা যেই কাজকর্মগুলো করছে সেগুলো আপনার মনে হয় যে সেই ফিলিংটা তারা আপনার কাছে অব্দি ট্রান্সফর্ম করতে পারছে। আর এই সিনেমাটা যখন দেখবেন তখন আপনার একটাই কথা বলবে, সালা ক্যা বকচোদি চল রা ইধার, ক্যা চল রা ইয়ে। এটা কোনো সিনেমাই নয়। হ্যাঁ, সিনেমার মধ্যে ভালো কি আছে, ভালো আছে, গানগুলো ভালো এই সিনেমার। দেখুন, যেটা ঠিক বা যেটা সত্যি সেটাকে তো মিথ্যা বলতে পারবো না, গানগুলো খুব ভালো। যদি গল্পটা ভালো হতো, এই গানগুলো যদি প্রপারলি প্লেস করা যেত এই গল্পের মধ্যে, গানগুলো এলিভেট করার ক্ষমতা রাখে, প্রত্যেকটা গান ভালো ভালো লেগেছে আমার। এখানে শাহিদ কাপুরের যে পারফরমেন্স, তার পারফরমেন্স ভালো, কৃতির পারফরমেন্সও ভালো। দেখুন, তাকে বিকিনি পরে দাঁড় করিয়ে দিয়েছে, এবার তাতে তো তার কোনো ফল্ট নেই, ফিল্ম মেকার তাকে বলেছে এবং সে অ্যাক্টর বা সে একজন অ্যাক্ট্রেস, সে সেটা করেছে। এবং বলিউড, আপনারা জানেন যে বলিউড তো নিজেদেরকে হলিউডের সমান ভাবে, এবং সেখানে এই জিনিসটাই চলছে, এবং মেয়েদেরকে গ্ল্যামারাইজ ভাবে ইউজ করা। কৃতি করেছে, কিন্তু তাই বলে কৃতির পারফরমেন্সটা খারাপ হয়ে যাচ্ছে না। কৃতির পারফরমেন্স ভালো, শাহিদ কাপুরের পারফরমেন্স ভালো, এই দুটো আছে পজিটিভ দিক। আর রশ্মিকার পারফরমেন্স কি বলবো ভাই, কেন তাকে হিন্দি সিনেমাতে নেওয়া হচ্ছে আমি বুঝি না। দুটো জিনিস, এক, আমার এটা মাথাতেই ঢোকে না, প্রভাসকে কেন হিন্দি ডাবিং করানো হয় না, প্রভাসকে কেন নিজের ইয়েতে ভয়েস করানো হয় যেখানে সে হিন্দি বলতে পারে না, সেটাতে আমার একটা বড় প্রবলেম আছে। আর এই এক রশ্মিকা পুষ্পা হিট দিয়েছে, তারপর থেকে ব্যাক টু ব্যাক সিনেমাতে সাইন, সেন্স নেই, লজিক নেই, কথা ঠিক মতো বলতে পারছে না, সাউথ ইন্ডিয়ান টাচ। ভাই কি করে দেখাচ্ছ তুমি, কেন দেখাচ্ছ? দিল্লির একটা মেয়ে, তা সাউথ ইন্ডিয়ান টাচ কেন থাকবে কথার মধ্যে? ফাইন, সেটাও আছে, সে চেষ্টা করেছে বাট পুল অফ করতে পারেনি। এখানে না কমেডি ওয়ার্ক করছে, না রিলেশনশিপটা ওয়ার্ক করছে, না এবার যেহেতু কমেডি আর রিলেশনশিপ কোনোটাই ওয়ার্ক করছে না, তাহলে ইমোশন ঘন্টা ওয়ার্ক করবে, ইমোশনে ওয়ার্ক করছে না। লাস্টের দিকে কি কত ইমোশনাল করার চেষ্টা, কেঁদে ভাসিয়ে দিল তিনটে মানুষ, কিন্তু আপনার মনে হচ্ছে ভাই বাইরে যাও, বাড়ি যাও ভাই, আর ভাল লাগছে না কাকা, আপনার এই ফিলিংটা আসবে। এই সিনেমাটা জঘন্য যদি বলি সেটাও কম বলা হবে আর কি। জঘন্য সিনেমা আমি অনেক দেখেছি, কিন্তু এটা তার থেকেও বাজে, যেখানে শুধু সেক্সুয়ালিটি দিয়ে, অ্যাডাল্ট্রি দিয়ে, ইললজিক্যাল জিনিসপত্র দিয়ে আজকেকার দিনে ছেলে আর মেয়েদের বা জেনজি ছেলে আর মেয়েদের রিলেশনশিপটাকে যেভাবে মেজার করেছে তারা, তারা যেভাবে ওই দুটো জিনিসকে করতে চেয়েছে, সোশ্যাল মিডিয়াকে এনেছে এর মাঝখানে, সেই জিনিসগুলো আমার তো কোথাও গিয়ে মনে হয়নি তারা মডার্ন কিছু করতে চাইছে, বা তারা আপগ্রেডেড কোনো ভার্সন দিচ্ছে যেগুলো আর কেউ বলে না, আর কারোর থেকে আমরা দেখতে পাইনি, তারা সেরকম কিছু সিনেমা প্রোভাইড করছে। অনেক বড় করে ফেললাম রিভিউটা, এত বড় রিভিউ ডিজার্ভ করে না এই সিনেমাটা। যাই হোক, এরপরেও যাদের ককটেল 2 দেখার ইচ্ছা হবে তারা গিয়ে দেখতে পারেন। এই ছিল রিভিউ, কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে, কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন লাগলো রিভিউটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।